সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে লাউ শাক রান্নার রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই জন্য আমি শুরুতে আলু এবং ডাঁটা দিয়ে দিলাম, সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আলু এবং ডাঁটা আগে দিলাম কারণ এটা সিদ্ধ হইতে সময় লাগবে। ডাঁটা এবং শাক একসাথে দিলে দেখা যাবে যে ডাঁটাটা সিদ্ধ হয়নি কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই কারণে আলু এবং ডাঁটাটা আগে দিয়ে দিতে হবে। এখন 2 মিনিট ঢেকে রাখার পরে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিবেন। এখানে আমি শাকগুলো কেটে ঝরা দিয়ে রেখেছিলাম, আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো ঝরা দিয়ে রেখেছিলাম যেন এক্সট্রা কোনো পানি না থাকে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন শাকটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে আসতেছে, আমি একটু পরপর নেড়ে দিব। শাকের ভেতর থেকে যে পানিটা উঠেছে সেটা শুকানো পর্যন্ত আমি শাকটা রান্না করে নিব। এখন অন্য একটা পাত্রে নিয়ে নিলাম তেল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন হালকা বাদামি করে ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আমার যে শাকটা রান্না করে রেখেছিলাম, সিদ্ধ করা শাকটা আমি দিয়ে দিব। দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। এমনি শাক খেতে ভালো না লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।